আমার মতো ভোকাল রাইজ করা একটা মানুষ ইনকাউন্টারে চলে গেছিল, আমাকে আর হিরো আলমকে ইনকাউন্টার দিতে নিয়ে গেছিল। আওয়ামী লীগের সময় বিভিন্ন টেলিভিশন চ্যানেলে যারা নাটক চালিয়েছেন, যারা সিনেমায় অনুদান পেয়েছেন বা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন, তাদেরও কিন্তু এই এ পজিটিভ দেখে দেখে কাজ দেওয়া হয়েছে। এখন তারা হঠাৎ করে এসে যদি বলেন রাতারাতি আপনি তো বিএনপি ছিলাম, আমি তো এই ছিলাম সেই ছিলাম, তাহলে তো আপনি সাফারার থাকবেন, আপনার বিরুদ্ধে 2-4টা মামলা থাকবে, অথবা আপনি এই 17 বছরে সর্বোচ্চ 7টা বা 8টা বা 10টা নাটক চালাইতে পারবেন। আপনি অনুদানের ছবি পাওয়ার তো কথাই না। আপনি কোন মন্ত্র বলে, কোন জাদু বলে শেখ হাসিনা সরকারের আমলে অনুদানের ছবি পাবেন, টেলিভিশন মিডিয়াতে 20-30টা নাটক চালাবেন, 1-150 নাটক চালাবেন, এখন আবার আইসা বলবেন আমি তো নির্যাতিত নিপীড়িত। আপনি নির্যাতিত নিপীড়িত হলে এত নাটক কিভাবে চালাইলেন? এত সিনেমা আপনি হচ্ছে কিভাবে অনুদান পান? আপনি কিভাবে এমপি হন? আপনি কিভাবে সেন্সর বোর্ডের মেম্বার হন? এত সোজা, এত বোকা আমরা। 17 বছর ধরে শেখ হাসিনা মিথ্যা বইলা বইলা পার পেয়ে গেছে, কারণ তখন কোন নিউট্রাল গভর্নমেন্ট ছিল না। মনে রাখবেন, 1 বছর, 3 বছর, 5 বছর বুঝি না, অন্তত 6 মাস হলেও তো এই গভর্নমেন্ট নিউট্রাল গভর্নমেন্ট থাকবে। বাকি মেয়াদ আমি বাদে দিলাম। এই 6 মাসে আপনারা পিঠ বাঁচাবেন কিভাবে? চাপাবাজি করে। এই চাপাবাজিটা আমি মনে করি যে যারা করে তারা আওয়ামী লীগের সময় আমি বলেছিলাম, আওয়ামী লীগের যারা নেতা নেত্রী এবং আমার এই ভোকাল রাইজিং এর মাধ্যমে, যে সাবধান হন বাংলাদেশ আওয়ামী লীগ এই হাইব্রিড নেতাকর্মীদের কাছ থেকে। যারা হাইব্রিড নেতাকর্মী এরা সব সময় দেখবেন রক্ত চোষা জোকের মতো চুচু চুচু করে হচ্ছে গিয়ে পুরোটা খেয়ে ফেলে। যারা নেতাকর্মী তারা হাই হাই করে। এখন দেখবেন বিএনপির প্রকৃত নেতাকর্মী, জামাতে ইসলামের প্রকৃত নেতাকর্মী, বাংলাদেশ জাতীয় পার্টির প্রকৃত নেতাকর্মী, ছাত্র ফ্রন্ট থেকে শুরু করে আরো যে সকল রাজনৈতিক দলগুলো আছে, ছোট ছোট মান্না সাহেবেরটা, জুনায়েদ সাকিরটা, নূরেরটা, এইসব ছোট ছোট রাজনৈতিক দলের লোক নেতাকর্মীরা কিন্তু দেখবেন হারায় যাবে। যারা রাজপথে ছিল হাইব্রিড বড় বড় গাড়িওয়ালা বাড়িওয়ালা, কিংবা যারা বিভিন্ন দল থেকে টপকে চলে আসবেন, এখন রাতারাতি দেখবেন এরা এখন বলবে সব পরিবর্তন করে ফেলবো। এতদিন কোথায় ছিলেন আপনারা? পরিবর্তন করতে পারেন এই 17 বছর? আপনারা তো কেউ আওয়াজ তুলেন নাই। বিএনপির নেতাকর্মীরা রাজপথে লাঠির বাড়ি খাইছে, অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা লাঠির বাড়ি খাইছে, এক একটা নেতাকর্মীর ঘাড়ে 100-150 করে মামলা। আমার মতো ভোকাল রাইজ করা একটা মানুষ ইনকাউন্টারে চলে গেছিল, আমাকে আর হিরো আলমকে ইনকাউন্টার দিতে নিয়ে গেছিল। আমাদেরকে প্রতিদিন ডিজিএফআই, দুঃখিত ভুল বললাম, প্রতিদিন না, প্রত্যেক মাসেই ডিজিএফআই আর গোয়েন্দা অধিদপ্তরে হারুন সাহেবের এখানে যেতে হয়েছে। কেন? কি অপরাধ আমাদের? আমাদের তো কোনো অপরাধ নাই, আমরা তো কোনো রাজনৈতিক ফয়দা নেই। তো এই যে বিষয়গুলো, এই হাইব্রিড থেকে আমাদের সাবধান থাকতে হবে।